This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত বাংলাদেশ সীমান্তে অরক্ষিত এলাকা নিয়ে চিন্তা ছিল। এবার সেই চিন্তা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল। এবার ভারতীয় ভূখণ্ডের দিকেই রহস্যজনক বাংকারের হদিশ পেল বিএসএফ। কৃষ্ণনগরের টুঙ্গি বর্ডার আউটপোস্ট এলাকায় কিছুটা দূরেই মিলল ৩টি ভূগর্ভে থাকা বাংকারের হদিশ। তাই নিয়েই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিএসএফের গোয়েন্দা শাখা সূত্রের খবর, কুয়াশাকে অস্ত্র করে এবং ভারতীয় ভূখণ্ডে থাকা দালালদের সাহায্যে বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং পাচারকারীরা এই বাংকার তৈরি করেছিল। বাংকারের উপরে রয়েছে একটি ঘর। ওই ঘরটি আসলে পর্দার মতো ব্যবহার করা হতো। বলা হতো এই ঘর থেকে চাষবাসের কাজ দেখাশোনা করা হতো, কিন্তু ওই ঘরের নিচেই ছিল তিনটি বাংকার। সেখান থেকে ইতিমধ্যে উদ্ধার হয়েছে 50,000 ফেন্সিডিল। বিএসএফের ইন্টেলিজেন্স উইংস সূত্রের খবর, বাংকারের ভিতরে ফেন্সিডিল রাখা থাকলেও মূলত এখানে অনুপ্রবেশকারী বা পাচারকারীদের লুকিয়ে রাখা হতো। ভারতীয় দালালরা এই কাজ করত বলেই বিএসএফ গোয়েন্দা উইংস সূত্রের খবর। বিএসএফ সূত্র বলছে, ভারত বাংলাদেশ সীমান্তে এ ধরনের বাংকার উদ্ধারের ঘটনা কার্যত নজিরবিহীন। পাকিস্তান সীমান্তে এই ধরনের বাংকার দেখা গেলেও বাংলাদেশ সীমান্তে কোনোদিন এই ধরনের বাংকারের হদিশ পাওয়া যায়নি। বিএসএফের ইন্টেলিজেন্স উইং সূত্রের খবর, গত 15 থেকে 20 দিনের মধ্যে এই বাংকার তৈরি করা হয়। এই বাংকারের নিচে গর্ত খোঁড়ার কাজও শুরু হয়েছিল। বিএসএফের ইন্টেলিজেন্স উইং মনে করছে, কাঁটাতারের নিচ থেকে বাংলাদেশের দিকে পর্যন্ত এই বাংকার দিয়ে যাতে চলাচল করা যেত, অর্থাৎ অনুপ্রবেশ করা যেত, তারই ব্যবস্থা করা হচ্ছিল। ইতিমধ্যে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের তরফে চিরুনি তল্লাশি বিভিন্ন অংশে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল।